দেখতে দেখতে সমস্ত পুজো পার্বণ শেষ হয়ে গেল, আবার সেই একঘেয়েমি জীবন। সেই রকম আজও একটা দিন ছিল। সকালবেলা উঠে নিয়ে প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছিলাম, প্রচুর। সেইগুলো এখন স্নান টান করে তুলতে এসেছি ছাদে। আজ মায়ের বিসর্জন, তাই জন্যই বললাম সমস্ত পুজো শেষ হয়ে গেল। তোমরা কম বেশি অনেকেই জানো আমরা বাড়ির পাশে সরস্বতী ঠাকুর তুলেছি। তো আজকে মায়ের বিসর্জন হয়ে যাবে এটা ভেবেই খারাপ লাগছে। জামা কাপড়গুলো সমস্তটা তুলে নিয়ে নিচে যাব, এখনো বামুন ঠাকুর আসেনি। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, মানুষের সাথে না মিশে কি মানুষকে জাজ করা উচিত? আমার তো মতে বলে একদমই উচিত না। কারোর মুখের কথা শুনে কাউকে জাজ করা উচিত না। আগে তুমি তার সাথে মেশো, দেখো, তারপর তো বলবে খারাপ। কোনো মানুষই সবার কাছে ভালো হতে পারে না। তুমি নিজেও কারোর কাছে ভালো না, আমি নিজেও না। আমি একটা জিনিস মানি, আমার কাছের মানুষদের কাছে যদি অন্য কেউ খারাপ হয়, তার মানে যে সে আমার সাথেও খারাপ কিছু করবে বা আমার কাছেও খারাপ হবে এরকমটা না। একটা কথা আছে না, এক হাতে কখনোই তালি বাজে না। আমি এই কথাগুলো বললাম তার মানে আমার সাথে কিছু ঘটেছে এরকম কিন্তু একদমই না। নিচে ছিলাম, একটা ঘটনা শুনছিলাম, সেই পরিপ্রেক্ষিতেই কয়েকটা কথা বললাম। আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে। মাঝখানে একবার এসে অনেকগুলো আবার গুটিয়ে নিয়ে গেছিলাম। এখন এই কটা আছে, এই কটা নিয়ে এখন নিচে যাব। বাড়ির খুব একটা কাজ সত্যি বলতে আমি কিছুই করি না। তবে নিজের জামা কাপড়টুকু আমি নিজেই কাচার চেষ্টা করি সবসময়। মানে আমারটুকু আমি বেশিরভাগই নিজেই করার চেষ্টা করি, খাওয়া-দাওয়াটা বাদে। চলো এবার নিচে যাই, সমস্ত জামাকাপড় তোলা হয়ে গেছে। নিচে এসে নিয়ে দেখছি মা এদিকে মধু ছেঁকে নিচ্ছে। কোথা থেকে যেন বাবা ১ কেজির মতো মধু নিয়ে এসছে। বাবা বলছে এটা নাকি অরিজিনাল। একদমই অরিজিনালটা এখন আর পাওয়া যায় না। সব কিছুর মধ্যে কিছু না কিছু ভেজাল থাকে। এটার মধ্যেও আছে। তবে বাবা বলল একটু টেস্ট করেছে তো অন্য মানে বাজারের অন্যান্যর তুলনায় এটা একটু ভালো। মধুর অনেক উপকারিতা আছে। এটা জানার পরেও আমি একদমই মধু খাই না। কেউই খায় না সেরকম, তাও বাবা একটু খায়, ভাই খায়, সেইজন্য ১ কেজি নিয়ে নিয়েছে। এদিকে মন্দিরে আবার চলে এসেছি। ঠাকুরের বিসর্জন হচ্ছে, পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। এখন বিসর্জনের ওই তো হলুদ জলের মধ্যে ঠাকুরের মুখ দেখা চলছে। আর এদের অবস্থা দেখো, কে আগে দেখবে এই নিয়ে ভিড়ভাট্টা লাগিয়ে ফেলেছে। আজ মায়ের বিসর্জন হয়ে যাবে, তবে খুব একটা মন খারাপ লাগছে না। কারণ মাকে তো এখন আমরা জলে ভাসাবোই না, এখন মাকে এভাবেই রেখে দেবো। কিছুদিন পর বাচ্চাদের মাধ্যমিকগুলো শেষ হয়ে গেলে তারপর আমরা বা হোলি কিছু একটা দিন দেখে ভাসাবো, মোটামুটি এখন ভাসাচ্ছি না। আর আমি যেটুকু বলছিলাম আমার মাথায় বেশি করে এই শান্তির জলটা ছিটিয়ে দাও, এত তাড়াতাড়ি আমার মাথা গরম হয়। আর সেই জন্য আমি প্রচুর বিপদের সম্মুখীনও হয়েছি। টটকা রাগ যে কী খারাপ সে যাদের সাথে হয় তারাই জানে। বিসর্জনের সবথেকে ভালো একটা মুহূর্ত আমার এইটা লাগে, এই মায়ের আয়নার মধ্যে মুখ দেখা, হলুদ জলের মধ্যে মুখ দেখা। ওইদিকে পুজোর পর আর ভিডিও করা হয়নি, বাড়িতে একটু একটু রেস্ট নিয়েছিলাম। এসে আজকে বসে পড়েছি ফুচকা খেতে, বেশ কয়েকদিন হলো ফুচকা খাওয়াই হয়নি। এইভাবে আজকে দিনটা মোটামুটি কাটালাম। চলো আমি ফুচকা খেয়ে নিই আর ব্লগ এখানেই রাখছি, টাটা।